আমি মনে করি আমরা রংপুর বিভাগের মানুষেরা রান্নার দিক দিয়ে এক্সপার্ট, রান্নার দিক দিয়ে দক্ষ। আমার তো তাই মনে হয়, কারণ আমরা রংপুর বিভাগের মানুষেরা রান্নায় একদিন যে মশলাটা ব্যবহার করি, অন্য জেলার মানুষেরা 10 দিন মিলে ওই মশলাটা ব্যবহার করি। তাহলে বলেন রান্নাটা কার বেশি মজা হবে? আমাদের রংপুর বিভাগের মানুষেরা মশলাপাতি একটু বেশি খায়, মাংস বা যে কোনো কিছু রান্না করলে অনেক সুন্দর করে কষিয়ে রান্না করে। কিন্তু আমি অন্য জেলার মানুষদের দেখছি, শুধু গরুর মাংস যদি রান্না করে ওনারা প্রেশার কুকারে দেয়, কোনো কষানো নাই, কিছু নাই, খালি সিজ দিল, নামিয়ে নিল। এই কয়েকদিন আগে পাশের বাসার এক ভাবি আমাকে তরকারি দিয়েছিল। আপনারা বিশ্বাস করবেন না, খাবার জিনিসকে কখনো কেউ অবহেলা করতে হয় না, কারণ কেউ খাবার পায় আর কেউ খাবারের জন্য হাহাকার করে। আমি এই জন্য বলতে চাচ্ছি না, কিন্তু না বলেও পাচ্ছি না। মানে গরুর মাংস দিয়েছিল, এত পরিমাণে বাজে একটা স্মেল ছিল, আপনাদেরকে কি বোঝাবো। মাংসটা মনে সে কষায়ও নি, যে অবস্থায় ছিল শুধু কোনো রকম মশলাপাতি দিয়ে দিছে। আমরা মনে করেন যে কোনো মাংস রান্না করতে গুঁড়া মশলা ব্যবহার, আগে গোটা মশলা দিয়ে কষিয়ে নেই, নামানোর আগে একটা সিক্রেট সব ধরনের মশলা গুঁড়া করে একটা গরম মশলা তৈরি করি, জিরার গুঁড়া দেই, ধনিয়ার গুঁড়া দেই। এতে কিন্তু মাংসর যে একটা এক্সট্রা গন্ধ আছে বা একটা স্মেল আছে, এটা কিন্তু দূর হয়ে যায়। কিন্তু অন্য জেলার মানুষেরা এগুলো দেয় না রে ভাই, শুধু বাটা মশলাও দেয় না, জিরা বাটাও দেয় না, গরম মশলা বাইটেও দেয় না। ওটা দিলেও একটা ভালো একটা ঘ্রাণ আসে। ওরা শুধু কোনো রকম মশলা দেয়, আদা রসুন যে বাইটে দিবে সে বাটিও দেয় না। আমি তো দেখছি বেশিরভাগ মানুষেরই আদা রসুনও বাইটে দেয় না, আদা রসুন গোটা গোটা দেয়। আদা যদি আপনি বাইটে না দেন, তাহলে কি আদার ওই ঘ্রাণটা বাইর হবে? কখনো বাইর হবে না। কিন্তু ওনারা দেখে আদা শুধু গোটা গোটাই দিয়ে দেয়, আর মাংসটা খালি প্রেশার কুকারে দিল, নামিয়ে নিল, শেষ। আর মাংস যে একটা গন্ধ থাকে, সে গন্ধ থাকিয়ে যায়, আর ওনাদের কাছে ওটাই ভালো। কিন্তু আমি ওইভাবে খাইতে পারি না। আমি প্রথমে যে কোনো মাংস রান্না করতে গোটা মশলা দিয়ে আগে কষিয়ে নেই, তারপর নামানোর আগে গরম মশলা, ধনিয়ার গুঁড়া, জিরার গুঁড়া, এটা আমার কনফার্ম আমার থাকা লাগবে। মাছের মধ্যে আমি ধনিয়ার গুঁড়া, জিরার গুঁড়া দিই, কারণ একটা সুন্দর একটা ঘ্রাণ আসবে, যাতে মানুষ খাইতে পছন্দ করে, যেন মানুষ প্রশংসা করে। যে রান্না করবেন অন্য মানুষ খাইতে পারবে না, তাহলে কি হয়? ওনাদের হয়তো বা ওটা খেতে ভালো লাগে, কিন্তু আমি ওইভাবে খাইতে পারি না। তাই আমি বলি আমরা রংপুর বিভাগের মানুষেরাই রান্নার দিক দিয়ে এক্সপার্ট। যতই আপনারা ভালো মন্দ খাবার খান না কেন, রান্না যদি ভালো মতো কষানো না হয়, রান্নাটা যদি ভালো না হয়, তাহলে কিন্তু খেতে তেমন ভালো লাগে না। এটা হলো কথা। এই যে শুটকির ভর্তা বানিয়েছি, কারণ আমার বাচ্চারা মাংস খায় আর আমি মাংস খেতে ভালো লাগতেছে না, তাই একটু শুটকির ভর্তা করে নিলাম। শুটকির ভর্তা খেতে কিন্তু বেশ মজার, কারণ আমি কিন্তু আপনারা হয়তো অন্য কিছু মনে করবেন, আমি সবার হাতে রান্না খাইতে পারি না, আমার পেট খারাপ হয়ে যায়। কারণ যে মানুষকে আমি রান্না করতে দেখি যে রান্নাটা ভালো হয়, তাহলে সেই রান্নাটা খেতে মজা লাগে। কিন্তু যার রান্নাটা দেখেই মনে হয় যে ভালো লাগবে না, সেটা কিন্তু আমি খাইতে পারি না। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। যদি ভিডিওটি ভালো লাগে লাইক কমেন্ট শেয়ার করবেন। আর অনেক কিছুই বললাম, কেউ কিছু মনে করবেন না। পাশের বাসার ওই ভাবি তরকারি দেওয়াতে আমার কথাগুলো মনে আসলো, তাই বললাম। সে তরকারি দিয়েছে, আমার বাচ্চারা কিন্তু অনেক মজা করে খাইছে। বাচ্চাদেরকে আবার মশলাপাতি দিয়ে কষিয়ে দিয়েছিলাম, বাচ্চারা অনেক মজা করে খাইছিল, বুঝছেন। সবাই ভালো থাকেন, সুস্থ থাকেন, আল্লাহ হাফেজ।